হাই, আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে শরীর ঠান্ডা রাখতে চাইলে বেলের শরবতের কোনো জবাব নেই। একটুখানি সময় নিয়ে বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। প্রাকৃতিকভাবে শরীর ঠান্ডা রাখে আর স্বাদে একেবারে হয় অসাধারণ। আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে বেলের শরবত বানিয়ে দেখাবো, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আপনারা যে কোনো সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে এখানে আমি একটা পাকা বেল নিয়েছি। একটু বড় সাইজের আমি পাকা বেলটাকে নিয়েছি। এবার আমি বেলটাকে ফাটিয়ে নেব। বেলটাকে আমি ফাটিয়ে নিলাম। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি। এবার আমি বাটির মধ্যে এই বেলের শাঁসটাকে বের করে নেব। আমি এখানে এই বেলের শাঁসটাকে একটা চামচ দিয়ে বের করে নেব। একটু সাবধানে এই কাজটাকে করে নিতে হবে। আর এই বেলের শরবত বানানোর জন্য পাকা দেখে বেলটা নিলেই ভালো হবে। তাহলে খুব সহজভাবে এই বেলের শাঁসগুলোকে চামচ দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে। এভাবেই আমি সমস্ত বেলের শাঁসটাকে ছাড়িয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি এর আগেও একটা বেলের শরবত রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলে সেই বেলের রেসিপির ভিডিওটিও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। একটু সময় নিয়ে সমস্ত বেলের শাঁসটাকে আমি ভালোভাবে বের করে নিয়েছি। আপনারাও একটু সময় নিয়ে বেলের শাঁসটাকে ভালোভাবে বের করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে যে গ্লাসটা মেপে শরবত তৈরি করব সেই গ্লাস মেপে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এবার আমি জলের সাথে এই বেলের শাঁসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবেই কিন্তু হাত দিয়ে জলের সাথে বেলের শাঁসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটাও কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে, যতক্ষণ না শাঁসগুলো জলের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে। দেখুন আমি প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এই কাজটাকে করে নিয়ে ভালোভাবে জলের সাথে শাঁসগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি শরবতটাকে ভালোভাবে ছেঁকে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আপনাদের কাছে যদি আরো বড় ছাঁকনি থাকে সেই ছাঁকনিটা দিয়েও আপনারা বেলের শরবতটাকে ছেঁকে নিতে পারেন। এইভাবে একটু বেলের শরবতটাকে ছেঁকে নিতে হবে, তাহলে যে বীজগুলো আর যে ছিটেগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। আমি এইভাবে একটু চামচ দিয়ে ভালোভাবে বেলের শরবতটাকে বের করে নিচ্ছি আর এইগুলোকে আমি ফেলে দেব। সমস্ত বেলের শরবতটাকে আমি একইভাবে ছেঁকে নেব। আপনারা কিন্তু ভুল করেও এই কাজটাকে মিক্সার গ্রাইন্ডারে করতে যাবেন না, তাহলে কিন্তু বেলের শরবতটা তেতো হয়ে যেতে পারে। দেখুন বেলের শরবতটাকে আমি এখানে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর বেলের শরবতের ঘনত্বটা আমি কিন্তু পাতলাই রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা এইখানে যেরকম পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণে চিনিটা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু বিট লবণ।
আপনারা চাইলে বিট লবণটাকে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। আমি এই শরবতটাকে আর আলাদা করে ফ্রিজের মধ্যে রাখবো না, সেই জন্য এখানে আমি বরফ দিয়ে দিলাম। এবার আমি বেলের শরবতটাকে সার্ভ করব। তার জন্য গ্লাসের মধ্যে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে এই বেলের শরবতটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে সার্ভ করতে পারেন, তবে আমি আর আলাদাভাবে ফ্রিজের মধ্যে দিলাম না, সেই জন্যই আমি গ্লাসের মধ্যে সার্ভ করবার আগে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। বেলের শরবতটা এখন সার্ভ করবার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারলেন এই বেলের শরবতটা বানানো কতটা সহজ আর ঝটপট বানিয়েও নেওয়া যায়। এই বেলের শরবত কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাহলে এই গরমের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত পাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না, শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে বেলের শরবত রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।